ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড শিনকে দেখতে পাই। আজকে ওকে ওর বাসার মালিক ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ শিন বাসার ভাড়া পরিশোধ করেনি। এদিকে শিন আমাদের বলছিল, আমার সাথে এটা ঠিক করা হয়নি, আমার সাথে অন্যায় করা হয়েছে। আমার বাসার মালিক জেনে বুঝে আমার বাসার ভাড়া বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমি বাসার ভাড়া দিতে পারিনি। এদিকে শিন চাইছিল এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়, আর বাসার মালিক ওকে আবারও বাসা ভাড়া দেয়। তাই ও ওর বাসার মালিককে বলে, আমাকে কিছুদিনের জন্য হলেও এই বাসায় থাকতে দিন, যাতে আমি অন্য একটি ব্যবস্থা করতে পারি। আর ওর বাসার মালিককে বলে, হয় আমি বাসার ভাড়া দিয়ে দিব, নয়তো আমি অন্য কোথাও চলে যাব। এর উত্তরে ওর বাসার মালিক ওকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি অলরেডি এই বাসা অন্য একজনকে ভাড়া দিয়ে দিয়েছি, আর এখানে থেকে আমার মাথাটা আর নষ্ট করো না। আর শিন এখানে বুঝতে পারছিল না ও কি করবে। ওর বাসার মালিক ওর সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছিল, আর ওকে এখন অফিসেও যেতে হবে। এরপর ও একটি গামলা মাথায় নিয়ে চিন্তা করতে থাকে, খারাপ সময়ের পরই ভালো সময় আসবে। আমার হয়তো এখন খারাপ সময় যাচ্ছে, কিন্তু আমি জানি সামনে আমার ভালো সময়ও আসবে। আর ও যখন এইসব কথা ভাবছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে তখন শিন বলে, আমার কাছে ছাতা নেই তো কি হয়েছে, আমার কাছে এই গামলাটা তো আছে, এটা দিয়েই আমি বৃষ্টি থেকে বাঁচবো। আর আমার মনে হয় খুব দ্রুতই আমার ভালো সময় আসবে। অন্যদিকে আমরা একটি হ্যান্ডসাম ছেলেকে একটি এক্সপেন্সিভ গাড়ি থেকে নামতে দেখি, আর এই হ্যান্ডসাম ছেলেটির নাম হলো লি। আর লি ছিল একটি বড় কোম্পানির সিইও। তবে ও সব সময় কাজে বিশ্বাসী, ওর কাছে কথার কোনো দাম নেই, ও শুধু কাজেই বিশ্বাস করে। এর পরের সিনে আমরা দেখি লি অফিসে এসে শিনকে বলে, আমার জন্য 2 কাপ কফি নিয়ে উপরে আসো। আর এখানে আমরা বুঝতে পারি শিন যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির সিইওই হচ্ছে লি। এরপর শিন যখন কফি নিয়ে ওপরে আসে, তখন ও দেখতে পায় ওর বস আরেকটি ছেলের সাথে খুব ক্লোজে আছে। আসলে ওরা দুজন এখানে কিছুই করছিল না, কিন্তু শিন এখানে ভাবে ওরা দুজন মনে হয় অন্য কিছু করছে, যা দেখে ও ওদের দুজনকে ভুল বুঝে নেয়। আর ওদেরকে বলে, আমি কিছুই দেখিনি, সমস্যা নেই, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আর শিনের মুখে এসব উল্টাপাল্টা কথা শুনে লি এর মেজাজ তো অনেক খারাপ হয়ে যায়। আর ওর ফ্রেন্ডকে বলে, সর এখান থেকে, তোর কারণে আমার মান-ইজ্জত শেষ হয়ে গেল। অন্যদিকে আমরা শিনকে দেখি, ও অনেক বেশি চিন্তায় ছিল। আর ও ভাবছিল, আমি যা দেখেছি তার জন্য বস আমাকে আবার চাকরি থেকে বের না করে দেয়। ও এসব কথাই ভাবছিল, তখনই ওর কাছে একটি কল আসে। আর এই কলটি একটি লয়ার করেছিল। লয়ারটা ওকে জানায়, তোমার আন্টি তোমার জন্য একটি বাসা রেখে গিয়েছে, তোমার যখনই সময় হবে তুমি ফর্মালিটিস গুলো পূরণ করে ওই বাসাটা নিয়ে নিতে পারবে। এ কথা শুনে শিন ভাবতে থাকে, আন্টি তো এরকমের না, উনি তো আমার বাবার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, আর সে কিভাবে আমার জন্য একটি বাড়ি রেখে যাবে। এর পরক্ষণেই ও ভাবতে থাকে, যাই হোক, আমার কাছে তো এখন থাকার কোনো জায়গা নেই, তাই এই বাসাটা পেলে আপাতত আমার থাকার জায়গা হবে। এই কথা ভেবে শিন রাতের বেলা বাসায় আসে। তখনও বাসাটা দেখে পুরাই অবাক হয়ে যায়, কারণ এটা ছিল অনেক আলিশান একটি বাসা, যা দেখে শিন অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো ঘরের ভেতর ঢুকে খুশিতে নাচতে শুরু করে। তখনই ও বাসার ভেতর একজনকে দেখতে পায়, যে কিনা মাত্রই গোসল করে বের হয়েছিল। তখনও ভালো করে খেয়াল করে দেখে, এটা তো ওর অফিসের বস লি। এরপর শিন ভাবে, ওর বস এখানে কি করছে। তখন লি ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো। এর উত্তরে শিন ওকে বলে, আমার বাসায় আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি, আর আপনি এখানে কি করছেন সেটা বলুন। একথা শুনে লিওকে বলে, তোমার মাথায় সমস্যা রয়েছে, তুমি ডক্টর দেখাও। আর ওকে বলে, এটা আমার বাসা। তখন শিন ওকে জিজ্ঞেস করে, এটা কি 2200 না। এর উত্তরে লিওকে বলে, না, এটা 2211। যা শুনে শিন ওকে বলে, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই ভুলে আপনার বাসায় ঢুকে পড়েছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনি চাইলে আমি আপনার বাসায় সবকিছু গুছিয়ে দিতে পারি। একথা শুনে লিওকে বলে, কোনো দরকার নেই, তুমি শুধু আমার বাসা থেকে বের হয়ে যাও। এরপর শিন নিজের বাসায় চলে আসে। পরের দিন সকালে আমরা দেখি শিনের কাছে একটি বয়স্ক মহিলা আসে, আর ওকে বলে, আমি এই কলোনির ইউনিয়ন মেম্বার, আর তোমাকে এখানে থাকার জন্য মেনটেন্যান্স বাবদ একটি খরচ দিতে হবে, আর তোমাকে এটা 3 দিনের ভেতরই পরিশোধ করতে হবে। একথা শুনে শিনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তখনই ওখানে ওর বস চলে আসে, আর শিন ওর বসকে দেখে বলে, বস, আপনি কি আমাকে অ্যাডভান্স স্যালারি দিতে পারবেন। পুরো কথা না শুনে লি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর শিন টাকা পরিশোধ করে। ও মেনটেন্যান্সের টাকা পরিশোধ করার পর ওর কাছে খুব কম টাকা অবশিষ্ট ছিল, যা দিয়ে ও অনেকগুলো নুডলসের প্যাকেট কিনে নেয়, যাতে ওকে খাবারের অভাবে মরে যেতে না হয়। এরপর শিন মজা করে নুডলস খাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি লিয়ের মুড অনেক খারাপ ছিল, কারণ হলো ওর নাকে অনেক আজব ঘ্রাণ আসছিল, যার কারণে ও ওর পাশের বাসা মানে শিনের বাসায় আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু করছো। এর উত্তরে শিন ওকে
ওকে বলে আমি তো শুধু নুডলস রান্না করছিলাম। এ কথা শুনে লি ওকে বলে গানের সাউন্ড কমাও, এত জোরে গান শোনা আমার পছন্দ না। এ কথা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শিন ফোনে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওর ফ্রেন্ডকে বলে দেখো আমার কপাল কি খারাপ, আমার অফিসের বস এখন আমার প্রতিবেশী, সে আমার পাশের বাসায়ই থাকে আর সে অনেক আজব টাইপের একজন মানুষ। আমি আমার বাসায় বসে নুডলস রান্না করছিলাম, সে গ্রান পেয়ে আমার বাসায় চলে এসেছে। আর এসব কথা আবার লি আড়াল থেকে শুনছিল। এর পরের দিন আমরা দেখি ওদের দুজনের একটি শপিং মলে দেখা হয়ে যায়। শিন ওর বসকে দেখে বলে বস চলুন আমরা একসাথে শপিং করি। এ কথা শুনে লিওকে বলে আমি তো অনেক আজব টাইপের মানুষ তাই না, তাহলে আমি তোমার সাথে শপিং কেন করব? এ কথা বলে ওর জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। আর এ কথা শুনে শিন অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলে আমি এটার বদলা নিয়েই ছাড়বো। এর পরের দিন আমরা শিনকে অফিসে দেখতে পাই। তখনই ওর কাছে ওর ফ্রেন্ড এসে ওকে বলে আমি শুনেছি বস অফিস থেকে অনেককেই বের করে দিচ্ছে, আর আমি যতটুকু জানি তোমার ডিপার্টমেন্ট থেকেও একজনকে ছাঁটাই করা হবে। একথা শুনে শিন অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবে বস হয়তো আমাকেই বের করে দিবে, কারণ তার সাথে আমার সম্পর্ক একদমই ভালো না। এরপর আমরা শিনকে ওর বাসায় দেখি। এখানে ও অনেক বেশি চিন্তায় ছিল, ও বুঝতে পারছিল না ও কি করবে। তাই ও ভাবে আমি সবকিছুর জন্য বসের কাছে ক্ষমা চাইবো। তাই ও ওর বসের বাসায় চলে আসে আর ওর বসকে নাইট ড্রেসে দেখতে পায়। তখনই ওর মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে আর ওর ফোন বের করে ওর বসের নাইট ড্রেসে পরা কিছু ছবি তুলে নেয়। এটা দেখে লিওকে বলে তুমি এসব কি করছো, তাড়াতাড়ি ছবিগুলো ডিলিট করো, আর তা না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর উত্তরে শিন বলে আমি এই ছবিগুলো ডিলিট করব না, এগুলো আমি দরকারি ইউজ করব। এরপর লিওকে ধরার চেষ্টা করে কিন্তু শিন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দিন আমরা দেখি লি শিনকে অফিসের ছাদে ডাক দেয়। শিন যখন এখানে আসে তখন লিওকে বলে তুমি যদি আমার ছবিগুলো ডিলিট না করো তাহলে তুমি আমার পাশের বাসায় থাকতে পারবে না, তোমাকে সেখান থেকে চলে যেতে হবে। এর উত্তরে শিন ওকে বলে আমার বাসায় আমি থাকবো, এতে আপনার সমস্যা কি? আর আপনি যদি চান আমি এই ছবিগুলো ডিলিট করে দিই তাহলে আপনাকে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, এজন্য আমাকে এটা করতে হলো। এরপর কন্ট্রাক্টের পয়েন্টগুলো পড়ে লিওকে বলে আমি তোমাকে নুডলস খেতে আর জোরে গান বাজাতে কখনোই পারমিশন দিব না, আর এই কন্ট্রাক্টে আমি কখনোই সাইন করব না। আর এই কথা শুনে শিন বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আর আমি জানি আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন, কিন্তু যাওয়ার আগে আমি আপনার এই ছবিগুলো ভাইরাল করে দিয়ে যাব, এটাতে আপনার ইজ্জতের পুরো ফালুদা উড়ে যাবে। এ কথা বলে শিন ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি লি ওর এক কর্মচারীকে বাজেটের স্টেটমেন্টের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ওর ওই কর্মচারী বলে ওই বাজেটের স্টেটমেন্ট তো শিনের কাছে, আর কিছুক্ষণের মধ্যেই শিন ওই ফাইলটা নিয়ে চলে আসবে। এ কথা শুনে লি অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ শিন যে দুষ্টু মেয়ে, ও কি থেকে কি করে বসে কে জানে। তখনই সেখানে শিন চলে আসে ওকে বাজেটের স্টেটমেন্টটি দিতে। তখন লি ফাইলটি খুলে দেখে ওই ফাইলের ভেতর ওর নাইট ড্রেস পরা ছবিগুলো, আর এই ছবিগুলো দেখে লিয়ের মাথা তো একদম নষ্ট হয়ে যায়। তখন শিন ওকে বলে বস ফাইলটা আমাকে দিন, আমি সবাইকে ফাইলটা দেখাচ্ছি। লি ফাইলটা তখন ওকে দেয় না আর সবাইকে বলে মিটিং শেষ হয়ে গেছে। এই কথা বলে ও সবাইকে এখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা ওদের দুজনকে একসাথে লিফটের ভেতর দেখি। এখানে শিন ইচ্ছে করেই ওর বসকে অনেক বিরক্ত করতে শুরু করে, কিন্তু ওর বস ওকে কিছুই বলে না, কারণ ওর নাইট ড্রেস পরা ছবিগুলো এখনো শিনের কাছেই রয়েছে। এরপর লি এখান থেকে চলে যায়। পরের দিন সকালে লি শিনের বাসায় আসে আর ওকে বলে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমার ওই ছবিগুলো ডিলিট করে দিবে। এরপর লি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, যেটা দেখে শিন অনেক বেশি খুশি হয়ে যায় আর লিকে বলে বস আমি এক্ষুনি আপনার ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। এটা দেখে লিওকে বলে এত তাড়াতাড়ি ছবিগুলো ডিলিট করে দিলে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে তোমার ফোনটা দাও, আমি ভালো করে চেক করে দেখি। এই কথা শুনে শিন ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ও হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু লি ওকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এখানে ওরা একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকে। এর পরের সিনে আমরা দেখি শিন অফিসে বসে কাজ করছিল। তখনই ওখানে লি চলে আসে আর শিন লিকে দেখে বুঝতে পারে যে ওর শরীরটা খারাপ। তাই ও লিকে জিজ্ঞেস করে বস আপনার কি শরীরটা খারাপ? এর উত্তরে লি বলে না আমি ঠিক আছি। এরপর রাতে শিন
যখন বাসায় আসে তখনও কিছু মেডিসিন আর খাবার রান্না করে নিয়ে লিয়ের কাছে চলে যায় আর ওকে সেগুলো খাইয়ে দেয়। এরপরও বুঝতে পারে ওর নিজের শরীরটাও অনেক খারাপ লাগছে, তাই ও নিজেও ওই মেডিসিন গুলো খেতে যায়। কিন্তু তখনই ও লক্ষ্য করে মেডিসিন গুলো তো এক্সপায়ার হয়ে গেছে। এটা দেখে ও মনে পড়ে যে এই মেডিসিন গুলো তো আমি আমার বসকে দিয়েছি। এজন্য শিন তাড়াতাড়ি করে ওর বসের বাসায় চলে আসে আর এখানে এসেও দেখে ওর বস অলরেডি অজ্ঞান হয়ে গেছে। এজন্য ও ওর বসকে নিজের বাসায় নিয়ে আসে আর অনেক টেক কেয়ার করে। অজ্ঞান হয়ে যাওয়ার কারণে লিয়ের বাসায় আগুন লেগে গিয়েছিল। এরপর লিয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন ও ওর বাসায় আগুন লাগা সম্পর্কে জানতে পারে, যার কারণে ওর বাসায় এখন থাকার মতো অবস্থা নেই। এই কারণে শিন চালাকি করে ওকে বলে, বস আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আমার বাসায় ভাড়া দিয়ে থাকতে পারেন। এর উত্তরে লিওকে বলে, কোনোদিনও না, আমি দরকার হলে রাস্তায় থাকবো, তারপরেও তোমার সাথে থাকবো না। এরপর ও কিছুক্ষণ বাইরে শুয়ে থাকার পর বুঝতে পারে এসব পাগলামি করে কোনো লাভ নেই, তাই ও আবারও শিনের বাসায় এসে ওকে বলে, আমি তোমার বাসায় থাকতে রাজি আছি। এরপর থেকে ওরা দুজন একসাথেই থাকতে শুরু করে, কিন্তু ওদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। ছোট ছোট জিনিস নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর একদিন যখন লি ওয়াশরুমে ছিল তখনও দেখে ওয়াশরুমে টয়লেট পেপার নেই। তখনও শিনকে কল করে বলে, এত বড় একটা বাসা কিন্তু টয়লেটে ইউজ করার মতো টয়লেট পেপার নেই। এর উত্তরে শিন ওকে বলে, এসব ফালতু কথা না বলে তুমি আমাকে 50 টাকা পাঠাও, আমি টয়লেট পেপার এনে তোমাকে দিচ্ছি। এরপর লি ওকে টাকা পাঠায় আর ঝামেলা থেকে মুক্তি পায়। লি যদিও ওর বস, কিন্তু বাসায় শুধুমাত্র শিনের রাজত্বই চলে। এখানে ওরা দুজন একে অপরের পিছে সবসময় লেগে থাকে। এদিকে শিন চায় না যে কেউ জানুক ওর বাসায় ওর বস ভাড়া দিয়ে থাকে, এজন্য এই কথাটা ও সবসময় লুকানোর চেষ্টা করে। এমনকি কেউ যখন ওর বাসায় আসে তখন ও ওর বসকে বাথরুমে আটকে রাখে যাতে কেউ এটা জানতে না পারে। এরপর আমরা দেখি ওরা একসাথে অনেক বেশি সময় কাটায়। ওদের সময় একে অপরকে জ্বালাতন করতে করতেই কেটে যায়। এমনকি শিন ওর বসকে দিয়ে নিজের বাসার সব কাজও করায় আর ও বসে বসে ফোনে নিজের ফেভারিট সিরিজ দেখে। আর এভাবেই ওদের দিনগুলো কাটছিল। এরপর একদিন লিয়ের বেস্ট ফ্রেন্ড ওর সাথে দেখা করতে চলে আসে, কিন্তু লি ওর ফ্রেন্ডকে দেখে অনেক বেশি শকড হয়ে যায় আর ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, কিভাবে এসেছো, কেন এসেছো, এরকমের অনেক প্রশ্ন করতে থাকে। যার কারণে ওর ফ্রেন্ড বিরক্ত হয়ে ওকে বলে, আমাকে এত কিছু জিজ্ঞেস করার কি আছে, তুমি যে শিনকে পছন্দ করো এটা সবাইকে জানিয়ে দিচ্ছ না কেন। এই কথা শুনে লি ওকে বলে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো, আর আমাদের মধ্যে এরকমের কিছুই নেই। তখন ওর ফ্রেন্ড ওকে বলে, এসব নাটক বন্ধ করো, ওকে যদি পছন্দই না করো তাহলে ওর সাথে কেন এভাবে থাকছো। এই কথার সঠিক কোনো উত্তর লি ওর ফ্রেন্ডকে দিতে পারে না। এরপর আমরা দেখি শিন আর রিয়ের ফ্রেন্ড একসাথে বসে ফোনে মুভি দেখছে আর লি ওদেরকে এতটা ক্লোজ দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। আরো মনে মনে বলে, আমি কখনোই শিনকে পছন্দ করতে পারি না, কিন্তু আমার ওদের দুজনকে একসাথে দেখে এত খারাপ লাগছে কেন। এজন্য ও ওদের দুজনের মাঝখানে এসে বসে পড়ে আর ওদের দুজনকে ডিস্টার্ব করতে শুরু করে। পরের দিন শিন যখন অফিসে আসে তখন ও শুনতে পায় ওকে আর ওর বসকে নিয়ে অফিসে অনেক উল্টাপাল্টা কথা হচ্ছিল। এই কথা শুনে শিন ওর বসকে রিকোয়েস্ট করে উনি যাতে ওর বাসা থেকে বের হয়ে যায়। আর ও লিকে আরো বলে যে সবাই আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এই কথা শুনে লিওকে বলে, যার যা বলার সেটা বলুক, আমি কেন তোমার বাসা থেকে চলে যাব। এর উত্তরে শিন ওকে বলে, আমার বাসা, আমি যা চাইবো আমি তাই করব। আমি যেহেতু তোমাকে বলেছি আমার বাসা থেকে চলে যেতে, তুমি আমার বাসা থেকে চলে যাবে। আর ওকে আরো বলে যে তুমি এখন থেকে আমার থেকে দূরে থাকবে আর এরপর থেকে তুমি কখনোই আমার কাছে আসার চেষ্টা করবে না। আর শিন এই কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি শিন ওর বসের সমস্ত জিনিসপত্র বাসা থেকে বাইরে রেখে দিয়েছিল। এরপর লি যখন বাসায় আসে তখনও দেখে ওর সব জিনিসপত্র বাসার বাইরে। এরপর লি শিনের কাছে অনেক রিকোয়েস্ট করে যাতে ওকে বাসায় থাকতে দেয়, কিন্তু শিন কিছুতেই রাজি হয় না। তখন লি ওকে ফোন করে বলে, ফ্রিজে আমার খাবার রয়েছে, আমি এগুলো খেয়েই এখান থেকে চলে যাব। একথা শুনে শিন ওকে ঘরের ভেতর আসতে দেয় আর খাবার খেয়ে ওকে চলে যেতে বলে। কিন্তু আমরা এখানে দেখি লি অনেক আস্তে আস্তে অনেক সময় নিয়ে খাবার খাচ্ছিল যেন ওকে এখান থেকে চলে যেতে না হয়। যা দেখে শিন ওকে বলে, একটু তাড়াতাড়ি খাও, 4 ঘন্টা হয়ে গেল, তুমি তো এখন খাবারই শুরু করনি। এভাবে খেলে তুমি কখন খাবার শেষ করবে আর কখন এখান থেকে চলে যাবে। এ কথাগুলো বলে ও লিয়ের সাথে অনেক রাগারাগি করছিল। এর পরের সিনে আমরা দেখি শিনের ফ্রেন্ড ওর নার্ভ চেক করছিল আর ওর ফ্রেন্ড ওর নার্ভ চেক করে ওকে বলে, তোমার একটি খুব ভয়াবহ রোগ হয়েছে আর সেটার নাম হলো ভালোবাসা। তোমার মনটা কি তুমি তোমার বসকে দিয়ে ফেলেছো নাকি। একথা শুনে শিন ওকে বলে, মজা করো না, আমি এখনো পাগল হয়ে
যায়নি যে আমি আমার বসকে ভালোবেসে ফেলবো, এটা কখনোই সম্ভব না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, ওরও একই অবস্থা ছিল। ও শিনের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু ওরা দুজন একে অপরকে মনে মনে ভালোবাসলেও মুখে স্বীকার করছিল না। এভাবেই আস্তে আস্তে ওরা একে অপরের কাছাকাছি আসে, আর আস্তে আস্তে দুজন শত্রু থেকে কখন যে বন্ধুয় পরিণত হয় ওরা নিজেরাও বুঝতে পারে না। তবে এই ফ্রেন্ডশিপটা ভালোবাসার বন্ধুত্ব, কিন্তু কেন জানি ওরা এটা মানতেই চাইছিল না। একদিন লি শিনকে জিজ্ঞেস করে, চলো আমরা একসাথে লাঞ্চ করি। এর উত্তরে শিন ওকে বলে, আমি আজকে একটু বিজি আছি, আজকে আমার একজনের সাথে দেখা করতে হবে। এ কথা শুনে লির কিছুটা সন্দেহ হয়, আরো মনে মনে ভাবে ও আবার আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে না তো। তবে কিছুক্ষণ পরও বুঝতে পারে ওর এই ধারণাটা ভুল। এর মানে শিন ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়নি, বরং অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু এখানে লিয়ের মাথা থেকে চিন্তা সরে না। ও ভাবতে থাকে শিন কার সাথে দেখা করতে গেল। তখন ওর ফ্রেন্ড ওকে বলে, শিন যখন কলেজে পড়তো তখন ওর কলেজের একটি সিনিয়রকে ও অনেক বেশি পছন্দ করত, এবং ও নিজের মনের কথা ওই সিনিয়রকে বলেছিল, কিন্তু সেই সময় সিনিয়র ওকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু এখন হয়তো সিনিয়রটি বুঝতে পেরেছে সেও শিনকে পছন্দ করে, তাই ওই সিনিয়রটি শিনকে প্রপোজ করবে। এসব কথা শুনে লি দৌড়ে ওই রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে এসে ওরা দুজন ওদের মিটিংটা নষ্ট করে দেয়। আর এরপর শিন জানতে পারে ওই সিনিয়রটা ভালো লোক ছিল না, যার ফলে লি ওকে অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে নিয়েছে। এরপর রাতে শিন লিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি কি আমাকে পছন্দ করো? আর এখানে লি নিজের সব মনের কথা শিনকে বলে দেয়, আর ওকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। একথা বলে ও শিনকে কিস করে। আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।